বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে যেসব ক্যান্ডিডেটরা 12 পাস করার পর তোমরা ডিএলএড করতে চাইছো শিক্ষকতার চাকরির জন্য, তো তোমাদের জন্য এই নোটিফিকেশনটি অলরেডি SCERT অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে পাবলিশ করা হয়ে গিয়েছে। অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আমরা প্রত্যেকেই জানি ত্রিপুরা রাজ্যে টোটাল যে ডিএলএড এর কলেজের সংখ্যা রয়েছে সেটি হলো 5। সেখানে অনেকগুলা সিট রয়েছে। তো ত্রিপুরার যে ডিফারেন্ট যে জায়গাগুলোয় তোমাদের কলেজগুলো রয়েছে সেখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া তোমাদের 2 ইয়ারের জন্য ডিএলএড প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী 21 তারিখ থেকে। তো প্রথমেই বলে রাখছি, অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 21/6/2024 এবং লাস্ট ডেট রয়েছে 5/7/2024 অর্থাৎ জুলাই মাসের 7 তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে। আমরা দেখে নিচ্ছি, সেখানে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 8/6/2024। সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হলেই তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। 2 ইয়ার্সের ডিএলএড কোর্স, ডায়েট সিটি কুমারঘাট একাডেমিক সেশন 2024 এবং 26 এর মধ্যে। সেখানে মিনিমাম 50% মার্ক থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং SC ST PWD রা 5% রিল্যাক্সেশন পাবে, তাহলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। আমরা দেখে নিচ্ছি যে কলেজগুলো রয়েছে। ডায়েট আগরতলা রয়েছে, সেখানে 200টা সিট রয়েছে, তার মধ্যে 193টা সিট ফিল আপ করা হবে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। ডায়েট কাকরাবন, সেখানে 180টা সিট রয়েছে, সেখানে 172টা সিট ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভাগ করা রয়েছে, সেখানে UR 93, ST 50, SC 29। ডায়েট কমলপুরের জন্য 50টি পোস্ট রয়েছে অর্থাৎ সিট রয়েছে, সেখানে 46টি পোস্ট অর্থাৎ সিট রয়েছে অ্যাভেলেবল ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য, সেখানে UR 25, ST 12, SC 9। ডায়েট কৈলাসহর, সেখানে 50টি সিট রয়েছে, সেখানে 38টি সিট ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য, সেখানে UR 25, ST 8, SC 5। তারপর রয়েছে CTE কুমারঘাট অর্থাৎ কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাটে যেসব ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো, সেখানে 50টি সিট রয়েছে, সেখানে 45টি সিট ফিল আপ করা হবে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। UR রয়েছে 26, ST রয়েছে 10 এবং SC রয়েছে 9। দুঃখিত বন্ধুরা, আমি বাংলা ইংলিশ মিলিয়ে বলছি। এখানে ওয়েবসাইটটি কি রয়েছে www.scertonline.tripura.in। তোমাদের অ্যাপ্লিকেশন ফি একটা লাগবে, অ্যাপ্লিকেশন ফি লাগবে 200 টাকা UR এবং ESM এর জন্য এবং 150 টাকা লাগবে SC ST এবং PWD ক্যান্ডিডেটদের জন্য। প্রথমেই বলে রাখছি তোমাদেরকে সেটি অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি এই পেজটাতে চলে আসবে। একটা নোটিফিকেশন যে আমরা যেখান থেকে ফিল আপ করবো সেখানে চলে আসবে। সেখানে চলে আসার পর তোমরা স্টেপ বাই স্টেপ প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সেখানে তোমরা কোন কোন কলেজ অ্যাপ্লাই করবে অটোমেটিক চলে আসবে, সেখানে তোমরা ফিল আপ করে নিতে পারবে। তাছাড়া আমি আর একটি ভিডিও আপলোড করে দেবো কিভাবে ফিল আপ করতে হয়, সেটি দেখেও তোমরা ফিল আপ করে নিতে পারবে। সেখানে বলা হয়েছে যে তোমাদের ক্যান্ডিডেট মাস্ট ম্যান্ডেটরি ব্রিং অল রিলেভেন্ট অরিজিনাল ডকুমেন্ট এট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ইন এনি ভেরিফিকেশন সেন্টার, সেটা ডায়েট হোক বা সিটি কুমারঘাট হোক। উইথ ফিজিক্যাল ডকুমেন্ট will not be considered schedule of physical development of the application will be notified later। অর্থাৎ তোমাদের যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে, সেখানে তোমাদের সিলেকশন করা হবে। কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন রয়েছে অনলাইনে আবেদন করার পর এবং পাশাপাশি তোমরা যখন অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে সেটি বলে রাখছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং বাকি যদি আদার কোনো নেসেসারি ডকুমেন্ট থাকে সেটি নিয়ে যাবে। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো অর্থাৎ কোনো ধরনের জব করে থাকছো, টিচারের কোনো বা যে কোনো ধরনের তুমি পরবর্তী সময় টিচারের জবে ইনরোল হতে চাইছো, তাহলে তোমরা নিজের যে নো অবজেকশন সার্টিফিকেট সেটা নিয়ে যেতে পারবে। মেরিট লিস্টটা
তোমাদের 50% মার্ক পার্সেন্টেজের উপর ভিত্তি করে মাধ্যমিক থেকে 20% মার্ক নেওয়া হবে। মেরিট লিস্ট যেভাবে তৈরি করা হবে 20% মার্ক মাধ্যমিক থেকে এবং 80% মার্ক 12 থেকে নিয়ে টোটাল 100% উপর বেস করে তোমাদের টোটাল পার্সেন্টেজ সৃষ্টি করে তারা মেরিট লিস্ট পাবলিশ করবে। যারা কলেজ ওয়েবসাইটে দিয়ে দেবে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পে অনলাইন 2000 টাকা অ্যাডমিশন ফি এবং 1000 টাকা কোয়েশন মানি রিফান্ডেবল। যেসব ক্যান্ডিডেট সিলেক্টেড হবে এডমিশনের সময় তোমাদের 2000 টাকা অ্যাডমিশন ফি দিতে হবে এবং 1000 টাকা কোয়েশন মানি অর্থাৎ 3000 রুপিস তোমাদের দিতে হবে। 1000 টাকা তোমাদেরকে পরবর্তী সময়ে রিফান্ড করে দিয়ে দেওয়া হবে। Application will be admitted according to the merit and maintain the 100-point poster and Government of Tripura total seat। অর্থাৎ পুরোপুরি এখানে ট্রান্সপারেন্সি মেনটেন করে সেখানে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং ট্রান্সপারেন্সি মেনটেন করেই তোমাদেরকে সিলেকশন করা হবে মার্কের উপর ভিত্তি করে। যেহেতু মার্ক পেয়েছো মাধ্যমিক থেকে 10-20% এবং হায়ার সেকেন্ডারি থেকে 80% নিয়ে তোমাদের সিলেকশনটা করা হবে। সেটি ছিল শিক্ষকতার চাকরিতে প্রবেশ করার যে প্রাইমারি টেট অর্থাৎ টেট 1 চাকরিতে প্রবেশ করার যে প্রফেশনাল কোর্স ডিএলএড সেটির একটি নোটিফিকেশন। আশা করছি তোমাদের কাজে আসবে। 2024 এবং 26 সেশনের যে নোটিফিকেশনটি আমি তোমাদের কাছে আলোচনা করেছি, তো অবশ্যই তোমরা আবেদন করবে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য তোমরা যাতে এগিয়ে যাও তার জন্য আমি শুভকামনা করছি। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা।